আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চিকেন মশলার একটি রেসিপি নিয়ে। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখেন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। তো আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু দেখেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু এটা চিকেন মশলা হবে সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে মশলাটাকে আবার আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো দেখেন মশলাটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। পানিটা দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। আমার নাড়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দিয়ে মশলাটাকে আমি আবারও নেড়ে নিচ্ছি। তো দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। তো মশলাটা আমি কিন্তু ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা চিকেনগুলো দিয়ে আমি মশলা আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তো দেখেন আমি কিন্তু নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আপনি যত নাড়তে পারবেন তত আপনার চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে। তো দেখেন আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি এটাকে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু এই চিকেনটাকে নাড়ার উপরেই রাখবো, আমি এতে কোনো পানি দিব না। আমি এটাকে নেড়ে রান্না করে নিব। তো দেখেন আমি এটাকে আবারও সুন্দর করে নেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার আমি আবারও নেড়ে দিব। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো দেখেন আমি তো আবারও নেড়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম। এবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার চিকেনটা কিন্তু একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু এটাকে আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়েই আমি এটাকে রান্না করে নিব। এবার এতে আমি দিয়ে দিব কেটে রাখা মরিচ কুচি আর দিয়ে দেবো গোটা রসুন। এই রসুনটা দিলে হয় কি আপনার চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখেন এবার আমি এতে দিয়ে দিব জিরা বাটা আর হচ্ছে গরম মশলা বাটা। তো এটাকে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো দেখেন আমি কিন্তু এটা নাড়ার উপরেই রান্না করে নেব। হ্যাঁ, আমি কিন্তু এটা যত ভালো নাড়তে পারবো আমার এই চিকেনের স্বাদটা কিন্তু তত বেশি আরও ভালো হবে। তো দেখেন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আপনাদেরকে রসুনটা রেখে দিচ্ছি। দেখেন আমার রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে মনে হচ্ছে গোটা রসুন, কিন্তু ভিতরে একদম মোলায়েম একটা স্বাদে ভরা এই রসুনটা। তো দেখেন আমার কিন্তু চিকেনটা একদম রান্না হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখেন এই তো আমার তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন মশলা। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার ছেলে কিন্তু আগে থেকেই ভাত নিয়ে বসে আছে খাওয়ার। দেখেন আমার চিকেনটা একদম পারফেক্ট চিকেন মশলা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।